এই পৃথিবীতে অন্যকে সাহায্য করাকে সবথেকে বড় ধর্ম বলা হয়, কিন্তু আপনি কি জানেন, আপনার করা কিছু সাহায্যই আপনার ধ্বংসের কারণ হতে পারে। আচার্য চাণক্যজি বলেছিলেন, আপনার করা প্রতিটা সাহায্য পূর্ণ নয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই 3 ধরনের মানুষের সম্পর্কে বলবো, যাদের সাহায্য করাটা নিজের পায়ে কুড়ুল মারার মতো। কারণ অনেক মানুষ এমন আছে যারা এই মানুষগুলো সম্পর্কে জানে না, আর তারা না জেনেই এই 3 ধরনের মানুষকে সাহায্য করে বসে, আর পরবর্তীতেই এই সাহায্যই এদের জীবনে কষ্ট নিয়ে আসে। তো চলুন জেনে নেওয়া যাক ওই 3 ধরনের মানুষ কারা, যাদেরকে সাহায্য করতে চাণক্যজি মানা করেছেন। একবার আচার্য চাণক্যজির সবথেকে প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত, যিনি অনেক বেশি দয়ালু স্বভাবের ছিলেন, আর উনি একটি অপরিচিত মানুষকে সমস্যার মধ্যে পড়ে থাকতে দেখে ওই অপরিচিত মানুষটিকে সাহায্য করেন। এরপরে চন্দ্রগুপ্ত ওই অপরিচিত মানুষটিকে নিজের বাড়িতে নিয়ে যান, ওই মানুষটিকে খাবার খেতে দেন, কিছু আর্থিক সাহায্য করেন এবং থাকার জন্য জায়গা দেন। কিন্তু কিছুদিন পরে ওই অপরিচিত মানুষটি চন্দ্রগুপ্তের সমস্ত সঞ্চয় করা অর্থ চুরি করে রাতে পালিয়ে যায়। এরপরে চন্দ্রগুপ্ত নিরাশ এবং দুঃখী হয়ে চাণক্যজির কাছে গিয়ে পৌঁছান, আর গুরুজিকে প্রণাম করে বলেন, গুরুজি, কয়েকদিন আগে আমি একটি অপরিচিত মানুষকে সাহায্য করেছিলাম। ওই মানুষটি অনেক সমস্যার মধ্যে ছিল, যে কারণে আমি তাকে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, খেতে দিয়েছিলাম, তাকে সাহায্য করার জন্য কিছু অর্থ দিয়েছিলাম। কিন্তু কয়েকদিন পরে সে গভীর রাতে আমার সমস্ত জমানো অর্থ চুরি করে নিয়ে পালিয়ে গেছে। গুরুজি, আমি নিঃস্বার্থ মনে পুণ্যের কাজ করেছিলাম, তাহলে আমার সঙ্গে এমনটা কেন হলো? কোনো একটি মানুষ যদি সমস্যার মধ্যে পড়ে যায়, অথবা কোনো একটি অভাবী মানুষকে সাহায্য করা, এটা কি আমার অপরাধ? এরপরে চাণক্যজি শান্তভাবে চন্দ্রগুপ্তকে বলেন, সহানুভূতি এবং সাহায্য একটি মানুষের সর্বোচ্চ গুণ, কিন্তু কোনো রকমের বিবেক ছাড়া এই গুণকে ব্যবহার করা আগুনের মধ্যে ঘি দেওয়ার মতো। প্রতিটা মানুষ সাহায্য পাওয়ার যোগ্য নয়। যেভাবে একটি বিষ ভর্তি পাত্রের মধ্যে যদি অমৃত দেওয়া হয়, তারপরও সেটা বিষ হয়ে যাবে, একইভাবে ভুল মানুষকে যদি সাহায্য করো, তাহলে সেটা তোমার জন্য সমস্যায় ডেকে নিয়ে আসবে। এরপরে চন্দ্রগুপ্ত চাণক্যজিকে জিজ্ঞেস করেন, গুরুজি, দয়া করে আপনি আমাকে বলুন, ওই মানুষগুলো কারা, যাদেরকে সাহায্য করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ আমি এই একই ভুল দ্বিতীয়বার আর করতে চাই না। এরপরে চাণক্যজি একটু হেসে বলেন, আজ আমি তোমাকে ওই 3 প্রকার মানুষের সম্পর্কে বলবো, যাদেরকে সাহায্য করার অর্থ হল নিজের পায়ে কুড়ুল মারা, আর এদের থেকে সাবধানে থাকা তোমার বুদ্ধি এবং ভবিষ্যৎকে রক্ষা করবে। প্রথম মানুষ যাদেরকে কখনোই সাহায্য করা উচিত নয়, সেটা হল দুষ্ট স্বভাবের মানুষ। চাণক্যজি একটু গম্ভীরভাবে বলেন, সবার প্রথমে ওই মানুষকে কখনোই সাহায্য করবে না যার স্বভাব হল দুষ্ট, যে মানুষ অন্যদের কষ্ট দিয়ে খুশি পায়। এই মানুষগুলোকে সাহায্য করার অর্থ হল একটি বিষাক্ত সাপকে দুধ পান করানো, কারণ ওই সাপ না কেবল তোমার ক্ষতি করবে, বরং তোমার সাহায্যকে ভুল কাজে ব্যবহার করবে। এরপরে চাণক্যজি ছোট্ট একটি গল্প শোনান। একবার একটি সাধু নদীর ধারে বসে ধ্যান করছিল, আর এরপরে ওই সাধু দেখতে পাই একটি বিচ্ছু জলের মধ্যে ডুবে যাচ্ছে। এরপরে দয়ার কারণে ওই সাধু বিচ্ছুকে বাঁচানোর জন্য হাত বাড়ায়, কিন্তু বিচ্ছু সাধুর হাতে কামড়ে দেয়। এরপরে সাধু পুনরায় চেষ্টা করে, কিন্তু বিচ্ছু পুনরায় সাধুর হাতে কামড়ে দেয়। এটা দেখে ওই সাধুর পাশে থাকা একটি মানুষ সাধুকে বলে, গুরুজি, এই বিচ্ছু বারবার আপনাকে কামড়ে দিচ্ছে, কিন্তু তারপরও আপনি কেন ওই বিচ্ছুকে বাঁচানোর চেষ্টা করছেন? এরপরে ওই সাধু উত্তর দেয়, কামড়ে দেওয়াটা ওই বিচ্ছুর স্বভাব, আর বিপদে পড়া কাউকে বাঁচানোটা হলো আমার কাজ। কিন্তু চাণক্যজি চন্দ্রগুপ্তকে বলেন, এটা ছিল ওই সাধুর ভুল, কারণ চাণক্য নীতি আমাদেরকে শেখায় দুষ্ট স্বভাবের মানুষকে সাহায্য করাটা হলো মূর্খামি, কারণ তারা বেঁচে গিয়ে অন্যদেরই ক্ষতি করবে। এরপরে চাণক্যজি আরও একটি উদাহরণ দেন, ইতিহাসে দেখো, যখন মগধের একটি সেনাপতি নিজের শত্রুকে ক্ষমা করে দিয়ে ওই শত্রুকে সাহায্য করে, এরপরে ওই শত্রু যখন সুযোগ পায়, তখন ওই সেনাপতির উপরে আক্রমণ করে দেয়। তাই দুষ্ট মানুষকে সাহায্য করলে না ওই মানুষের স্বভাব পরিবর্তন হবে, আর না ওই মানুষ কখনো আপনার বন্ধু হবে, বরং এরা সুযোগ পেলেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই এমন মানুষগুলোকে তাদের কর্মফল ভোগ করতে দিন, এমন মানুষগুলোকে কখনোই সাহায্য করা উচিত নয়। দ্বিতীয় যে মানুষগুলোকে কখনোই সাহায্য করা উচিত নয়, সেটা হলো লোভী এবং অকৃতজ্ঞ মানুষ। চাণক্যজি বলেন, দ্বিতীয় মানুষ হলো যাদের মধ্যে অনেক বেশি লোভ আছে, আর যারা তোমার সাহায্যকে ভুলে যায়। এই মানুষগুলো তোমার সাহায্য কেবল নিজের উন্নতির জন্য ব্যবহার করবে, আর তোমাকে পিছনে ফেলে দেবে। এরপরে চাণক্যজি ছোট্ট একটি গল্প শোনান। একবার একটি দয়ালু ব্যাপারী
একটি গরিব এবং চালাক একটি ছেলে নিজের দোকানে কাজে রাখে। এরপরে ওই ব্যবসায়ী ওই ছেলেটিকে ব্যবসার সমস্ত গোপন কথা শিখিয়ে দেয়, আর ছেলেটিকে নিজের পরিবারের সদস্য মনে করে। কিন্তু ওই ছেলেটির উদ্দেশ্য ওই ব্যবসায়ীর সম্পদ এবং ব্যবসার উপরে ছিল। এরপরে যখন সুযোগ পায়, ওই ছেলেটি ওই ব্যবসায়ীর সমস্ত গোপন কথা ওই ব্যবসায়ীর শত্রুকে অর্থের বিনিময়ে বলে দেয়, আর নিজে ওই ব্যবসার মালিক হয়ে যায়। এরপরে চাণক্যজি বলেন, আজকের সময়ও এমনটা হয়, মানুষ নিজের সহকর্মীকে সাহায্য করে, কিন্তু এই সহকর্মী পরবর্তীতে তার জায়গাটা নিয়ে নেয়। আর এই কারণেই আপনাকে দেখতে হবে যাকে আপনি সাহায্য করছেন সে কি আপনার প্রতি সৎ, আর আপনার সাহায্যের সে কি সম্মান করে। এরপর চাণক্যজি বলেন, যে মানুষ আপনার সাহায্যকে নিজের অধিকার মনে করে সে কখনোই কৃতজ্ঞতা স্বীকার করবে না। এরা ততক্ষণ পর্যন্ত আপনাকে গুরুত্ব দেবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে তাদের কোনো প্রয়োজন থাকবে, আর যেদিন আপনি তাদের প্রয়োজন পূর্ণ করতে পারবেন না সেই দিন তারা আপনার ক্ষতি করার জন্য পিছু পা হবে না। তাই এই রকমের মানুষগুলোকে সাহায্য করা থেকে দূরে থাকতে হবে। তৃতীয় যে মানুষগুলোকে সাহায্য করা উচিত নয় সেটা হলো যারা সবসময় অভিযোগ করে। চাণক্যজি এরপরে তৃতীয় নীতিটা বলেন, ওই মানুষকে কখনোই সাহায্য করবে না যে সবসময় অভিযোগ করে এবং সবসময় দুঃখে থাকে, কারণ এমন মানুষগুলো তোমার সমস্ত এনার্জি এবং খুশিকে কেড়ে নেবে। এরপরে চাণক্যজি একটি গল্প শোনান। একটি গ্রামে দুটি বন্ধু ছিল। একটি বন্ধু সবসময় অনেক খুশিতে এবং উৎসাহে থাকত, আর দ্বিতীয় বন্ধুটা সবসময় নিজের গরিব, নিজের ভাগ্য এবং তার জীবনে ঘটা প্রতিটা ঘটনার জন্য অভিযোগ করত। প্রথম বন্ধুটা তার ওই দ্বিতীয় বন্ধুকে সাহায্য করে, দ্বিতীয় বন্ধুটাকে টাকা দেয়, কাজ খুঁজে দেয় এবং সব সময় উৎসাহ দেয়। কিন্তু দ্বিতীয় বন্ধুটা প্রত্যেকটি সমাধানের মধ্যেই নতুন কোনো না কোনো সমস্যা খুঁজে বার করত, আর ওই দ্বিতীয় বন্ধুটা কখনোই খুশি হতো না। আর ধীরে ধীরে এখন ওই প্রথম বন্ধুটাও দুঃখী থাকা শুরু করে। প্রথম বন্ধুটার জীবনের গ্রোথ আটকে যায়। এরপরে চাণক্যজি বলেন, আজকের সময়েও এমন মানুষ দেখতে পাওয়া যায় যারা প্রত্যেকটি ছোট ছোট বিষয়ে অভিযোগ করে, সেটা এদের পরিবার, নিজের কাজ অথবা সমাজের সম্পর্কে। এরা প্রত্যেকটি জায়গায় কিছু না কিছু কমতি দেখতে পায়। তাই এমন মানুষগুলোকে সাহায্য করলে কেবল আপনার সময় এবং এনার্জি নষ্ট হবে, আর এদের থেকে দূরে থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। এরপরে চাণক্যজি বলেন, এমন মানুষগুলো হলো কালো মেঘের মতো, এরা যেখানেই যায় সেখানকার আলো কেড়ে নেয়। আপনি এদেরকে যত সাহায্যই করেন না কেন এরা কখনোই সন্তুষ্ট হবে না, আর এদের মধ্যে থাকা নেগেটিভিটি আপনার মধ্যেও ধীরে ধীরে চলে আসবে। এরপরে চন্দ্রগুপ্ত একটু চিন্তা করে জিজ্ঞেস করে, গুরুজি, এর অর্থ কি এটা আমাদের কাউকে কোনো সাহায্য করাই উচিত নয়? চাণক্যজি একটু হেসে বলেন, না, তুমি ভুল বুঝছ। সাহায্য করাটা হলো একটি মানুষের ধর্ম, কিন্তু এই ধর্মটা তোমাকে বিবেকের সঙ্গে পালন করতে হবে। চাণক্য নীতি আমাদেরকে বলে, দান সব সময় সুপাত্রে করতে হয়, যেমন বীজকে উর্বর জমিতে রোপণ করতে হয়। মরুভূমির মধ্যে বীজ রোপণ করে কোনো পরিণাম পাওয়া যাবে না। একইভাবে নিজের দয়া, নিজের সম্পদ সেই সমস্ত মানুষের উপরে লাগাতে হবে যারা এই মূল্যটা বুঝবে। চাণক্যজি বলেন, আমাদের জীবন হলো একটি যুদ্ধক্ষেত্রের মতো, আর এখানে আপনার কাছে থাকা ধন সম্পদ, সময় এবং এনার্জিকে বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে হবে। যে মানুষগুলো আপনার সাহায্যের অপব্যবহার করবে তারা আপনার যুদ্ধের হাতিয়ার কেড়ে নেবে। তাই নিজেকে রক্ষা করা আপনার প্রথম কর্তব্য। এরপরে চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বলে, গুরুজি, আমি বুঝতে পেরেছি, সাহায্য এবং দয়া এই দুটো হলো একটা কয়েনের দুটো দিক। কোনো রকম কিছু না ভেবে করা সাহায্য পূর্ণ নয়, বরং সেটা হলো মূর্খতা। তাই আজকের পরে আমি এটা অবশ্যই নিশ্চিত করব যে আমি যেন সঠিক মানুষকে সাহায্য করতে পারি। এরপরে চাণক্যজি বলেন, বিবেক ছাড়া সাহায্য কোনো কাজেই লাগবে না। তাই নিজের এনার্জি, নিজের সময়, নিজের সম্পদ সেই মানুষের উপরেই লাগাতে হবে যারা এর সম্মান করবে। আর যে মানুষগুলো আপনার সাহায্যের মূল্য বোঝে না তারাই ভবিষ্যতে আপনার পতনের কারণ হতে পারে। সবশেষে আজকের এই ভিডিও থেকে যদি আপনারা গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।